হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আসলে জানি না আমি এত স্লো কেন ভিডিও আপলোড করাতে। আমি ভিডিও বানাতে পছন্দ করি, এডিটও করে রাখি আমি, বাট আমার ভয়েসটা দিয়ে আপলোড যে করবো এটার আর ধৈর্য হয় না। তো এই ভিডিওটা ছিল এই বছরের রমজানের ঈদের সময়, মানে রোজার দিকে যখন আমি বাসায় চলে যাই। আমাদের গ্রামের বাসায়, ওইখানে মসজিদে ইফতার দিবে। তো আমরা সব কিছু বাসায় বানাচ্ছিলাম সবাই মিলে, যতটুকু সম্ভব আর কি, না কেনার চেষ্টা করার জন্য আর কি। সব কিছু বাসায় বানানো হচ্ছিলো। তো আমার ভাই ছোলাটা বানিয়ে ফেলে, অ্যান্ড ছোলার উপর এত ধনিয়া পাতা দেওয়া দেখে আমার মাথাটা ঘুরে যায়। কারণ আমি এই কনসেপ্ট বুঝি না যে কেন সব খাবারে ধনিয়া পাতা দিতে হবে। কারণ ধনিয়া পাতা দেওয়ার পরে সেখানে শুধু ধনিয়া পাতার স্মেলই পাওয়া যায়। তো তারপর আমি এখানে বেসনটা গুলে ফেলি বেগুনি বানানোর জন্য। আর এখানে একটা বলে পেঁয়াজও বানানোর জন্য সব কিছু নিয়ে নিছি, মশলা, পেঁয়াজ, ডাল, ধনিয়া পাতা, এখানেও ধনিয়া পাতা। তো তারপর এগুলোকে সুন্দর করে অনেক ভালো করে মাখাতে হবে। অ্যান্ড এই জন্য আমি গ্লাভস পরে নিয়েছি, যাতে আমার হাত পরে না। এটা মশলা যেহেতু আছে, এটার জন্য যদি হাত পরে জ্বলার সম্ভাবনা ছিল, তাই জন্য গ্লাভস পরে নিছি। অনেকক্ষণ ধরে যেহেতু ভাজতে হবে, অনেকটা পরিমাণ পেঁয়াজও বানাতে হয়েছে। তো এখন আমি এগুলো সুন্দর করে প্রত্যেকটা সুন্দর করে ভেজে নিব। তো আমার পেঁয়াজও ভাজা শেষ। এখন আমি বেগুনিগুলো ভেজে নিব। তারপর প্রত্যেকটা বেগুনি, অনেকগুলো বেগুনি হয়েছিল, প্রত্যেকটা বেগুনি আমি তেলে দিয়ে ভাজা শুরু করে দিই। যেহেতু বড় একটা ফ্রাই প্যান ছিল, তাই একসাথে অনেকগুলো দেওয়া গেছে। তো এই জন্য আমার টাইমটা সেভ হয়েছে। তারপর আমি সবগুলো এখন বেগুনিগুলো ভেজে নেব। যদিও বেগুনিগুলো বেশি একটা ফুলে নাই, কারণ আমি বেকিং পাউডার যেটা আছে সেটা পাইনি, বাট তারপরেও মোটামুটি ভালো ছিল। তো তারপর এখানে আমার দুই ভাই মিলে এরকম এত বড় বালতির ভেতরে শরবত বানাচ্ছিল। আর বালতিটা কিন্তু নতুন, এটা মসজিদে শরবত বানানোর জন্যই দেওয়া থাকে। তো এখানে অনেকটা পরিমাণ চিনি, অনেকটা পরিমাণ ট্যাঙে সব কিছু মিলিয়ে সুন্দর একটা শরবত বানিয়ে ফেলে। তারপর এখানে আমি আবার মানে কিচেনে ওইখানে মাঝখানে গিয়ে আমি ওইখান থেকে ভিডিওটা করে নিয়ে আসি, বাট এখানে চলতেই ছিল রান্না। তারপর এখানে আশেপাশে যারা আছে তাদেরকে ইফতার পাঠানোর জন্য প্লেটে সুন্দর করে সাজানো হচ্ছিল। এগুলো ওদেরকে ইফতারের আগে পাঠিয়ে দিতে হবে। তারপরে সব কিছু করার পরে আমি আমাদের পার্সোনাল খাওয়ার জন্য আমরা ডিম চপ বানাই। ডিম চপটা আমার অনেক প্রিয়। তো এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।